উত্তরের কান্ন প্রাণ নয় প্রাণ নয়। আমাদের দেশে তিস্তা নদীর দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এই আমাদের গঙ্গাছড়া বাঁধ এবং লালমনিরহাটের কালীগঞ্জের বাঁধ ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের কাছে যান, তারা কত ধরনের লেকচার দেবে, ওই 10 কিলোমিটারের মধ্যে দেখি তিস্তা নদী খেলা করবে। তারা পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করে নাই আমাদের তিস্তা নদী নিয়ে। পানি উন্নয়ন বোর্ড যদি আজকে তিস্তা নদী নিয়ে কাজ করতে, আজকে হাজার হাজার মানুষ উদ্বস্ত হতো না। আমাদের উত্তর অঞ্চলের মানুষ এখন দক্ষিণ অঞ্চলে কাজ করতে যায়। আমাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত যেন আমাদের বাস্তবায়ন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই যেন কাজটা শুরু হয়। সেটা যাকে দিয়ে করুক, চায়নাকে দিয়ে করুক অথবা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়কে দিয়ে করুক, যাতে দ্রুত বাস্তবায়ন হয়, এটাই আমাদের চাওয়া। আমরা প্রাণ চাই না, কিন্তু আমরা স্থায়ী পরিত্রাণ চাই। এই স্থায়ী পরিত্রাণের জন্য তিস্তা উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন অতীব জরুরি হয়ে গেছে। আমি আরো বলেছিলাম যে আমাদের এই উত্তর অঞ্চল, উত্তর জনপদের মানুষ শিক্ষা দীক্ষায় এখন মোটামুটি অনেকটা হাত লেভেলে রয়েছে, কিন্তু অর্থনৈতিক ভাবে এখন আমরা সেই উন্নতির চাবিকাঠিতে সকালে দেখতে পারি নাই। আমরা যোগাযোগ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। আমাদের যোগাযোগ সহজলভ্য করতে হবে। আমাদের রেল লাইনটা মিটার গেতে রয়েছে, আপনারা সেটা পটগেটের উন্নতি করবেন, আমাদের যোগাযোগ মাধ্যমটা আরো সহজ হবে। আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আমরা শুধু এই মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের দাবি আদায় করতে হলে দল মত নির্বিশেষে রাজপথে নেমে আসতে হবে, ব্লকেট করতে হবে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, কারণ সুদাঙ্গিলে ঠিক হবে না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি যেমন বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয় বলেছেন রংপুর হবে বাংলাদেশের একমাত্র জেলা, আমি আমার বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আপনাকে বাস্তবে সেটা প্রমাণ করতে হবে। আমাদের উত্তর জনপদ অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষার মান উন্নত করতে হবে, গবেষণা ভিত্তিক শিক্ষার ব্যবস্থা গঠন করতে হবে। এই তিস্তা নদীকে স্বয়ং সম্পূর্ণ এবং এটার উন্নয়ন করবে যে সিদ্ধান্ত নেওয়া যায়, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।